গামলাদের গাড়ির বিজনেস গেল, এখন শুরু হবে অনলাইন বিজনেস। অবশ্যই অনলাইন ভাই ননদের কাছ থেকে হাতে ধরে যেসব বিজনেসগুলো শিখে এসেছে, ব্লগিং করা, অনলাইনে বিজনেস ননদ হাতে ধরে শিখিয়েছে। তার ননদের ভাই মানে ওর স্বামীকেও পেছনে একদম ঘাপা ঘাপ গুজে দিয়ে মানে শিক্ষাগুরুকে শিক্ষা দিয়েছে, আর শিক্ষাগুরুর মধ্যে বাঁশ দিয়ে এখন তো ও সেই সব বিজনেসগুলোই করে খাবে। নাহলে তো ওর বাবা মা অ্যাকচুয়ালি কিছু শেখায়নি। দেখো আমার বাবা মা যেমন আমাকে আমার বাবা মা কী শেখালো না শেখালো সেটা হয়তো গিয়ে আমরা লোকের সামনে তুলে ধরি। ওকে ওর স্বামী শিখিয়েছে, এবং স্বামীর পরিবার কী শিখিয়েছে? অনলাইনে বিজনেস করা। মানে এই যে এখন ঠাম্মি এসেছে, ঠাম্মির কাছ থেকে টাকা নেবে অনলাইন, মানে ওর টাকা ঠাম্মির টাকা, কারণ ওর টাকা সম্পূর্ণ দিল ফোকলাকে নিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। কারণ দেখো ফোকলা চায় না ওর টাকাতে গাড়ি কিনে সেই গাড়ি ওর বাপ আর ভাই চালাক। না, ফোকলা মানে সব থেকে ওর ব্যাংক অ্যাকাউন্ট আর ওকে হাতের মুঠির মধ্যে করে রেখেছে। না হলে তো ফোকলার যা বচন ভাই আমরা শুনে নিয়েছি, একবারে রাম ঠাপ দিয়ে গামলিকে সোজা করে দেবে। এমন ঠাপন দেবে গামলার তুবড়ানো গামলা একদম গুঁতোগুতি খেয়ে সোজা হয়ে যাবে। সেই কারণে গামলার কোনো উপায় নাই, তাই গামলার বাপ ভাইয়ের গাড়ি ক্যান্সেল। কি তবু একটা বিজনেস করবে, জীবনে এগিয়ে যাবে, দামি ফোন কিনেছে। তোমাদের এত বারণ করা সত্ত্বেও তোমরা তো ভীষণ চিন্তা করো রয়ে। তোমাদের চিন্তা, তোমাদের এই চিন্তার কারণে ও আজকে বলল ওর ভবিষ্যতের জন্য ও টাকা রেখেছে। তোমরা চিন্তা করো না, ওকে ফোকলা ফাঁসাতে পারবে না। ও ভবিষ্যতের জন্য একটা অ্যামাউন্ট তুলে রেখেছে, আর কিছু অ্যামাউন্ট জমিয়ে ফোন কিনেছে, আর একটা বিজনেস শুরু করবে। দেখো জমি টমি কিন্তু কিনতে পারবে না, মশারি জমি জমি জমির তখন এখানে অনেক দাম। তাছাড়াও জমি মমি কিনলে এই বাপের বাড়ি ভাগটা নেবো না, তাছাড়া শ্বশুরবাড়ি ওই এক চিলতে একটা আছে, আপাতত মাথা গোজার ঠাঁই থাকলে হবে। এরা দেখো যদি 20 টাকা বা 10 টাকার পেঁয়াজ আনলে একদিন চলে যায়, তাহলে আমার 1 কেজি বা 2 কেজি পেঁয়াজ কেনার কোনো দরকার নেই। আছে কি? যদি দুটো ইউপি এনে চলে যায়, তাহলে আমি শপিং মল থেকে গিয়ে ওই 10 প্যাকেট ইউপির পিছনে ইনভেস্ট করে কোনো লাভ নেই। মাথা গোজার ঠাঁই এখানেও আছে, কারণ পয়সা ফেক তামাশা দেখ। আমি এখন জমি কিনে বাড়ি করে যদি সেখানে আমি চলে যাই, আমার কাজগুলো কে করবে? আমার এই নেল পালিশগুলো কে দেখবে? আমি বাপের বাড়ি থাকবো বা শ্বশুরবাড়ি থাকবো, মোটামুটি ওইদিকে শাশুড়িরও দুটো বিয়ে, তাই সেই জায়গায় শাশুড়িও আমাকে যথেষ্ট পরিমাণে মেনে নিয়েছে। আমার শাশুড়ি ওইদিকে রান্নাবান্না করবে, হয়তো মায়ের হাতে হাতে একটু কেটে কুটে দিলাম। আবার এইদিকে মা আছে, আমার একটা ঝি পোষা আছে, ঝিকে একটা টপ দেবো, দুটো লেগিংস কিনে দেবো, ব্যাস ঝি খুশি। 2-3টে লেগিংস, একটা টপ, একটা কুর্তি, একটা চুড়িদার, ও 2 মাস অন্তর অন্তর দিলেই এরা খুশি। তা আমার কি দরকার আবার জমি কিনে বাড়ি মারি এসব হ্যাঙ্গামা নিয়ে? এখন না, ওগুলো তো আমি তো আছি, তোমাদের ঠকানো কি শেষ হয়ে গেল নাকি? আমি তো জাস্ট ঠকবাজের বিজনেসটা খুলেছি। এই 6 মাসে কি আমার বিজনেস বন্ধ হয়ে যাবে? সবে 6 মাসে 6 লাখ টাকা আমি জমিয়েছি, তার বেশি বই কম না। মানে 6 মাসে প্রায় 7-8 লাখ টাকা জমিয়েছি। এই 6 মাসে আমি যে 7-8 লাখ টাকা যে জমালাম, তা আমি কি ব্যবসা এখনই বন্ধ করে দিচ্ছি? আমি এখন অনলাইন বিজনেসে ঢুকবো। তারপর অনলাইন বিজনেসের লাভ লস ব্যাপার সেটা আলাদা। তারপর তোমাদের আরও নতুন করে ঠকানোর ব্রেন চালাবো। এই ঠকবাজের বিজনেস যখন খুলেছি, চিন্তা নেই, অনেক দিন ধরে ঠকাবো, আর তোমরা ঠকবার জন্য বসে থাকো। তার জন্যে আমরা নতুন করে আনছি, আমরা ঠাম্মি আর আমি মিলে। দেখো আমি যেটা ভালো বুঝি, আমি ছোটোবেলা থেকে মানে আমার বিয়ে হয়েছে সেই 17-18 বছর বয়সী। আমি 18 বছর বয়স থেকে 5 বছর, 18, 19, 20, 21, 22, 22 না 23, তার মানে 19, 20, 21, 22, 23, 5 বছর ধরে আমি যেখানে গিয়ে যেসব বিজনেসগুলো অনলাইন বিজনেসগুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করব না? কি বলতে চাইছো? অবশ্যই সেই বিজনেসে অ্যাপ্লাই করবার জন্যেই আমি গাড়ি নয় অনলাইন বিজনেসে নামছি। কারণ আমার শিক্ষাগুরুকে তোমরা জানো, তার জন্য स्किप ना করে पीछे की बैक स्टोरी फुल देख लो, फुल वॉच करना प्लीज़, स्किप मत करना। मैं तो बोल रही थी कितने फ्लो पे कितना अच्छी तरह से तुम लोगों से बात किया, वो कमेंट बॉक्स में ज़रूर लिखना। तुम्हारा मन का हर बात लिखो, हम जो लाइव में आज तुम्हारा कमेंट लाइव में पढ़ेंगे। इसीलिए तुम लोग गमली के लिए कौन सा कैसे सोचते हो, गमली के बारे में कैसा कैसा तुम्हारा थिंकिंग है, वो कमेंट बॉक्स में ज़रूर लिखना। हम
आजकल लाइव में तुम्हारा सब लोगों का कमेंट जरूर पढ़ूंगी। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর ভিডিওটা দেখতে থাকো। গামলা, এই প্রেমিক, তোর প্রেমিকাকে দিলি না শ্বশুর আর মানে ওই দাদার জন্য একটা গাড়ি কিনতে? কেন রে এত মনে হিংসা? একটা গাড়ি কিনলে তোর এই শ্বশুরটাকে তো আর ওই থানায় গিয়ে পড়ে থাকতে হতো না। তোর মানে এর দাদাকে তাহলে তো লোকের গাড়ি চালাতে হতো না। তোর মনের ভেতরে এত হিংসা, দিলি না কিনতে? কারণ তুই তো জুয়ো খেলবি, ওর পয়সাগুলো তোর কাছে গচ্ছিত রাখতে হবে। তুই তো গেঁজা টানবি, তুই তো কিছু করবি না, গেঁজা টানবি, জুয়ো খেলবি আর মাল খেয়ে শুয়ে থাকবি। আর ও করবে অনলাইন বিজনেস। দিলি না বল প্ল্যান করে? ফোকলাই দিল না প্ল্যান করে গাড়িটা। আর বাপ আর দাদার হাতে একটা সম্পত্তি, যাক গাড়িও কিন্তু একটা সম্পত্তি, সেটা ফোকলা প্ল্যান খাটিয়ে গামলাকে। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এবার বলি আমাদের গামলা। হ্যাঁ, গামলার মনের ভিতরে বিশাল দুঃখ, বিশাল 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 দুঃখ। কিন্তু গামলা তোমাদের সামনে হাসি মুখে নতুন একটা ব্লগ শেয়ার করছে। হ্যাঁ, খুব শিগগিরই ওরা দীঘায় যাবে, তার জন্য প্রচুর পরিমাণে কেনাকাটা হয়েছে। দীঘা না তারাপীঠ, যে কোনো এক জায়গায় যাবে, যাবে তো নিশ্চয়ই, সেই জন্য শুরু হয়ে গেছে শপিং। কিন্তু তার আগে তোমাদের কাছে তোমরা যে ওর এত শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, তোমরা যে এত ওকে ভালোবাসো, তোমরা যে ওর ভবিষ্যতের জন্য এত চিন্তা করো না, সেই কারণে তোমরা ওকে বোকা ভেবো না। ও কিন্তু ওর ভবিষ্যতের জন্যে আলাদা টাকা সরিয়ে রাখছে। হ্যাঁ, তোমরা অযথা শুধু চিন্তা করো যে ওই দুঃখিয়ারি, মানে ভীষণ দুঃখী, 5 বছর শ্বশুরবাড়িতেও দুঃখ পেয়ে এসছে, এখনও বাপের বাড়িতে দুঃখেই আছে। ভীষণ দুঃখী ওই মেয়েটি, সে তার ভবিষ্যতের জন্য কিছু সরিয়ে রাখছে না, এটা তোমাদের ভাবা ভুল। ও ওর ভবিষ্যতের একটা মোটা অঙ্ক সরিয়ে রেখেছে। দেখো, এই যে তোমরা ওকে ভেবে, মানে এত তোমরা চিন্তা করে, তোমাদের রক্ত জল করে ওর কথা যে ভাবো না, ভেবো না প্লিজ, বেকার ভেবো না। কারণ দেখো, ওর বিজনেস কি? এই ক্যামেরাতে ভিডিও করে নিজেকে তোমাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট করা, এটা হচ্ছে ওর বিজনেস। তবেই গিয়ে কিন্তু ও একটা ওর প্রেমিক খুঁজেছে, যেটা বেকার, তার কাছে ভালোবাসা পাচ্ছে বা সে রেখেছে, বা তাকে মানে ওকে মাঝে মাঝে গুঁতো গাতা, ঠাপাঠাপি, ঝাপাঝাপি, লাফালাফি করছে। আবার ওর মা বাপ এবং দাদা বৌদি যে বাড়িতে রেখেছে, সেটার জন্য এই যে ও বিজনেস, ও যে নিজেকে প্রতিনিয়ত প্রতিদিন এই যে লাথি ঝাঁটা খেয়ে নিজেকে হাসি মুখে তোমাদের কাছে প্রেজেন্ট করে, এই বিজনেস। দেখো, এটাই তো ওর পুঁজি, এটা ও তোমরা তো জানো যে এই বিজনেসটা না করলে ওর ভবিষ্যৎ অন্ধকার। কারণ ওকে ওর বর ওকে দেখিয়ে, যা বিজনেস হচ্ছিল, ওর বর খেয়ে নিচ্ছিল। এখন বর খাচ্ছে না, কিন্তু ওর প্রেমিক, ওর বাবা মা, 14 গোষ্ঠী সবাই খাচ্ছে। কিন্তু তবুও এখন তো টাকাটা হাতে নিচ্ছে, ওর অ্যাকাউন্টে আসছে, ও তো টাকাটা নেড়ে চেড়ে দেখছে, এবং মার্কেটে গিয়ে সেল 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 সেল, এই সেলের বাজারে কেনাকাটা করছে। দেখো, এই সব সুখগুলো সব শ্বশুরবাড়িতে পাওয়া যায় না। না, শ্বশুরবাড়ির লোকরা শুধু একটা জিনিসই করে, ভবিষ্যতে চিন্তা করো, ভবিষ্যতে চিন্তা করো, ভবিষ্যৎ ভালো হোক, এমন মাথা তুলে দাঁড়াও, এখন হয়তো একটু কষ্ট করবা, একটা টাইমে তুমি রাজরানী হয়ে থাকবা, বা তোমার পেছনের দিকে ঘুরে তাকাতে হবে না, স্বামী নিয়ে চলবা, মানের সম্মানের স্বামী সন্তান নিয়ে চলবা, এখন একটু পরিশ্রম করো, সেই পরিশ্রমের পয়সাটা রাখো, তোমার সন্তানের ভবিষ্যৎ গড়বা। না, এটা কিন্তু গামলা না, গামলা এখন পয়সা পাচ্ছে, তাই সেল 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 সেল। কোথায় 50 টাকার কুর্তি, কোথায় 100 টাকার কুর্তি, কোথায় 150 টাকার ব্লাউজ, কোথায় কোথায় 35 টাকার নেল পালিশ, কোথায় 25 টাকার মালা, কোথায় 35 টাকার কানের। এইগুলো হচ্ছে আমাদের গামলার পছন্দ। হ্যাঁ, সেই কারণেই তো জুয়ারু, মদারু, গেঁজারু আর সাইকো, এইটা হচ্ছে আমাদের গামলার প্রেমিক। প্রেমিক, এই প্রেমিক, তুই কি দালালের মুখে গুজে দিসনি? ও চাইছিল দিসনি বল, ওই জন্য ও ক্ষেপে রয়েছে, খুব ক্ষেপে আছে। তো যাই হোক, প্রচুর প্রচুর কেনাকাটা করে ওরা। কারণ দেখো, এই কাঁচা পয়সা, এই যে কাঁচা পয়সা, এই যে তোমাদেরকে ও প্রতিনিয়ত নিজেকে যে সেল করছে, ও কিন্তু ওকে সেল করছে এভরিডে তোমাদের কাছে, এবং পয়সার লোভে মান সম্মান ইজ্জত সব কিছু, একদম সব কিছু পাইকারি রেটে ছেড়ে দিচ্ছে। বলে পাইকারিতেই নাও,
কোনো মার্জিন রাখছে না বা কোনো রকমের হচ্ছে ইয়ে করছে না, মানে একটু না একটু অসম্মান হই, একটু সম্মানটা বাঁচাই, সে কাজ করছে না। পুরো বলছে তোমরা আমাকে পুরো পুরো মানে খুলে দাও, খুলে তোমরা আমাকে যে যেদিক থেকে পারো সেদিক থেকে লুটে নাও, কিন্তু তার বদলে প্লিজ যাওয়ার সময় ফেলো কড়িটা ফেলতে ভুলে যেও না। তাই যে কোনো প্রকারে আমাদের গামলারও চলছে, মানে গামলা নিজেকে নানান প্যাটার্নে সেল করছে। তাই দেখো, তাই তোমরা এই যে স্বামীর ঘরে গেছিলো, ভাগ্যিস ওই স্বামীর ঘরে 5 বছর আগে ওই স্বামীর ঘরে গেছিলো, আর সেখানেই এই যে নিজেকে প্রেজেন্ট করার, ওরা পোশাক পরে সভ্য ভদ্রভাবে প্রেজেন্ট করতে বলেছিল নিজেকে, এবং সেটাই শিখিয়েছিল। কিন্তু চতুর যারা ভীষণ শেয়ালের মতো চতুর হয়, তারা কি করে এর ভেতর থেকে ঠিক নিজের লাভ কোনটা করলে বেশি লাভ, বেশি লভ্যাংশ পাওয়া যায় সেটা খুব ভালো করে বুঝে গেছে। তো এই যে চতুর, চতুর বলেই কিন্তু দেখো শেয়ালকে আমরা কেন বলি, শেয়াল হচ্ছে ভীষণ চতুর। কুমিরের ছানাগুলোকে দেখিয়েছে, একটা 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 করে কুমিরের ছানা এনে দেখাচ্ছে, আর বলছে তোমার 8খানা ছানাই দেখো 8খানায় আছে, 8বার এনে দেখিয়ে দিয়ে বললো 8খানায় আছে। হ্যাঁ, কিন্তু কুমির বোকা ছিল, তার জন্যে বুঝতে পারিনি যে ওরা 8খানা ছানা একসঙ্গে এনে দেখাচ্ছে না কেন, এক একটা করে একবার একবার করে একজন একজন করে আনছে কেন। এটা কিন্তু কুমিরের বোঝার ক্ষমতা নেই। যেমন সন্দীপরা কখনোই বোঝেনি যে এই চতুর, এই শেয়াল, এই খ্যাঁকশিয়াল একদিনকে এই রকম রূপ নেবে। দেখো বিজনেসটাও কি শিখলো, সেই ননদের কাছ থেকে শিক্ষা নেওয়া বিজনেস, অনলাইন বিজনেস। হ্যাঁ, ননদের হাত ধরে যে শিখেছিল, প্রথমে শিখেছিল নিজেকে প্রেজেন্ট করার বিজনেস, তারপরে শিখেছে মিথ্যে লাইফস্টাইল লোকের কাছে তুলে ধরার বিজনেস, এখন শিখেছে অনলাইন বিজনেস। হ্যাঁ ঠাম্মি দেখো, তোমরা তো খুব চিন্তা করো না, ভীষণ তোমরা চিন্তা করো, ভীষণ তোমাদের এই চিন্তার কারণেই কিন্তু ও বোঝে যে তোমরা ওকে এত ভালোবাসো। সে কারণে ও একটা দামি ক্যামেরা কিনেছে, যেটা নিয়ে তোমরা অনেকেই ভেবেছো, কারণ তোমরা তো ওদেরকে সেই ফ্যান আলু সেদ্ধ খাওয়া দেখেছিলে, তাই না? তোমাদের চোখে ওরা সত্যিকারেরই খুব পরিশ্রমী আর নিডি, খুব কষ্ট করে ওপরে উঠছে, কিন্তু এটা তোমাদের চোখে ও যে কতটা ওপরে উঠে গেছে, আর ও যে কত টাকা কামিয়ে ফেলেছে, যে লোককে বোকা বানিয়ে বা নিজেকে সেল করে মিথ্যা কথা বলে, মিথ্যে আমার 5 বছরের অত্যাচারের কাহিনী, আমি তো হাসি মুখে তোমাদের কাছে নিজেকে প্রেজেন্ট করেছি, কিন্তু আমার বুকে আমার 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 বুকের ভেতরে কত জ্বালা ছিল। রাতে রাত রাতের পর রাত আমাকে অত্যাচার করেছে, আমি প্রচুর কেঁদেছি, কিন্তু পরের দিন সকালে আবার হাসি মুখে তোমাদের কাছে ব্লগ দিয়েছে, আমার সর্বাঙ্গে আমার পিঠে চাকা চাকা দাও, তবু আমি তো অসভ্য নই, আমি তোমাদের পিঠ খুলে দেখাতে পারবো না, কিন্তু আমি স্বামী সন্তান ছেড়ে ফোকলা সাইকো মাতাল জুয়া করে সাথে সংসার করতে পারবো। দেখো আমি 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 মুখের থেকে খারাপ শব্দ বের করতে পারি না, আমি বাজে কথা বলি না, কিন্তু আমি যে প্রেমিক খুঁজেছি, সে যে কি কিস্তি মারতে পারে তোমাদের আর কারো জানতে বাকি নেই। আমি 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 আমাকে 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 এই সহজগতে টিকে থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে আমাকে আরো খুলে খুলে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তোমরা কি থাকবে না আমার সাথে? থাকবে না বলো? তোমরা কি বলো? তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, কারণ আমি অনেক ভেবেছি, তার জন্যই তো দামি ফোনটা কিনেছি, যদিও এটা আমার পুরনো একটা স্বপ্ন ছিল, মানে স্বপ্নও ছিল, সেটাও করেছি। দেখো অন্য ফোনে কি ভিডিও হয় না? হয়, সবাই তো ভিডিও করছে, হয় না বলে তো তোমরা জুতো মেরে দেবা, ফটাক্সে একটা জুতো ছুড়বা, দুটো ওই যে টোবলা গালের মধ্যে ফাট করে এসে পড়বে। তো এর থেকে না মানে মোটামুটি দাম একটু ভালো ফোন নিলে ভালো ভিডিও হয়, কিন্তু আমার এটা শখও ছিল, আর দেখলাম না তোমাদের কাছে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করব,
আর এর ভিতরে প্রচুর মেমোরি আছে, যেখানটায় আমি 2, 3, 4, 5টা ব্লগ করে নিয়ে যাব। আর যখন আমি ওই ফোকরের কাছে থাকবো, তখন দেখো আমি টাইম দেখাই, আমি কিন্তু ডেট দেখাই না। আজকে কোন ডেট, আজকে কোন বার, আজকে কখন, এটা না। আমি না তোমাকে ঘড়িতে এই দেখো 1:15 বেজে গেছে, এখনও রাতের খাওয়া হয়নি, সব দেখাবো। কিন্তু तारीखটা কত, तारीख कितना है, कौन सा वाला तारीख है, वो नहीं बताएंगे हम। তারিখ বলে না কেন, বা কোন বার, সেটা কোন দিন, এটা কেন বলে না? কারণ চোরের বউ কি না দিন চুরি করে কিন্তু ও ওর স্বামীর কাছে, মানে চোর স্বামীর কাছে গিয়ে দেখা করে আসে। দেখো ওদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে না, সেটাও তো তোমাদের বুঝতে হবে। তো যাই হোক, যতই ডিভোর্স হোক চাই না হোক, শরীরের কামড়, যে কামক, যে কামনা, যে কামাত্ম, যে কামকের জন্যে সব ছেড়ে ছুটে চলে আসতে হয়েছে। হাতের সঙ্গে হাত, গোলাপ ফুল বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এইগুলো যে করতে আসতে হতো তখন শ্বশুরবাড়ি। আর এই দেখলাম না, শ্বশুরবাড়ি থেকে আসতে গেলে অনেকটা লেট হয়ে যাচ্ছে। প্রথম শ্বশুরবাড়ি থেকে দ্বিতীয় শ্বশুরবাড়ি আসতে গেলে অনেকটা লেটের ব্যাপার, কারণ প্রথম শ্বশুরবাড়ির লোকরা যখন তখন ছাড়ছে না। কতদিনই বার বাহানা বানাবো, শরীর খারাপ, জানি না কী রোগ হয়েছে, জানি না মন ভাল লাগছে না, কী জানি কী হয়েছে, কী জানি কী, যতই দেখায়, কিন্তু তাও একটা বেশ সময়ের ব্যাপার। কিন্তু একেবারে এই এই দ্বিতীয় শ্বশুরবাড়ি আসবো বলে, থাকবো বলেই তো আমি প্রথম শ্বশুরবাড়ির সঙ্গে এত লাথি ঝাঁটা খেয়ে বদনাম কুড়িয়ে তবেই তো বেরিয়ে এসেছি, তাই না বলো? তা সেখানে যাব না আমি, মানে গামলা যাবে না গামলা, তোমরা কি বলতে চাইছো? সেই কারণেই ওই দামি ফোনটা কিনেছে, যে ফোনের মধ্যে ও 3-4 দিনের কুড়িয়ে সুড়িয়ে করে নিয়ে যাবে, দিয়ে এদিক ওদিক গড়িয়ে গড়িয়ে দিতে থাকবে। তো যাই হোক, এবার তোমাদের বলি, বাবা, ঠাম্মি তো ওটা ঠাম্মি না, এই ঠাম্মিও কম নটঙ্গিবাজ নয়। এই যে এই রকম একটা, এই ঠাম্মিও ঠিক ইয়াং বয়সে অনেককে নাচিয়েছে। এই বয়সে দেখো, বয়স্ক বুড়ির অবস্থান দেখো, এই বুড়ির যদি এই বয়সে এই হাল থাকে, এই বুড়ি এক সময় কি না কি করেছে, কত ছেলে ছোকরাকে পটিয়ে বেরিয়েছে। বুড়ির চাল চলনও খারাপ, এই বুড়িও ভালো না, না এই বুড়ি ভালো না। বুড়ির ভেতরে একটা যে ঠাম্মা, যে একটা ঠাম্মা গুণ থাকার দরকার, যে ঠাম্মার একটা মানে যেটা হয়, ঠাম্মারা নাতি নাতনিকে সুশিক্ষা দেয়, সুসংস্কার দেয়, সুকথা বলে, এবং সুন্দরভাবে নিজেকে যে দেখ যা যা ভুল হয়েছে সেগুলো না একটু ভাব, যে কোনো জিনিস ভেঙে দেওয়ার, ভাঙলে তো হয়ে গেল, এটাকে জোড়া লাগিয়ে রাখ, এটাকে তৈরি কর, আরও সুন্দরভাবে এগিয়ে যান। যে হারে বুড়ির নাচন কোদন দেখছি, চুড়িদার পরে, ওরে বুড়ি রে বুড়ি, হায় রে বুড়ি, তুই ঠ্যাং ভেঙে থাক ঝুড়ি। বাপরে বাপ, যে অবস্থা দেখলাম, এটা কোনো সভ্য বাড়ির বুড়ি নয়, এটা হচ্ছে অসভ্য বাড়ির বুড়ি, অসভ্য বুড়ি। এগুলো হয় না, সে কুটকুটানি বুড়ি, সে চুলকানি বুড়ি, নাহলে এই বয়সে এত চুলকুনি বুড়ি না। বাবা, চুড়িদার পরে কায়দা দেখেছ? যদি রূপ আর যৌবন আর সেই সময় যদি এই রকম ব্যবস্থা থাকতো, এই সবাইকে হারিয়ে দিয়ে এই বুড়ি কাঁপিয়ে দিত ইউটিউব। তো যাই হোক, তো সেই বুড়ির বীজ এই গামলা, ওই বুড়ির বীজ এই গামলা, তাহলে গামলা কতটা পরিমাণে বিষাক্ত দেখেছ? ঠিক দেখো, যার যেরকম পরিচয়, যতদিন এই গামলা ওর পুরনো শ্বশুরবাড়ি ছিল, ততদিন কিন্তু এর পরিচয়, এর আসল হাল হাকিকাত আমাদের সামনে উঠে আসেনি। ধীরে 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 সমস্ত পর্দা খুলছে, ধীরে 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 আমরা সব কিছু জানতে পারছি, ধীরে 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 আমাদের কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। যাই হোক, এইখানেই আমরা দেখছিলাম, দেখতে দেখতে দেখছিলাম বলছে, তা যাই, এইবার তোমরা যে ফোনটা, এই কারণে তো ফোনটা একটু দামি কেনা হয়েছে। তাছাড়াও আমি পুরনো শ্বশুরবাড়ি যখন ছিলাম না, আমাকে দেখিয়ে দেখিয়ে আমার ননদ অনেক কিছু করেছিল। তখন থেকে আমার মনের ভিতরে সুপ্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে আমি এইরকম গুটি মেরে গুটিয়েছিলাম। ভ্রূণ যেমন মানে সেই সুপ্ত অবস্থায় বীচের মধ্যে এরকম গুটিসুটি মেরে থাকে না, তখন আমি ওরকম ছিলাম। কেন? আমার ননদের এই লাইফস্টাইল, আমার ননদের পোশাক পরিচ্ছদ, আমার ননদের এই বিষয়গুলোকে আমি ফুল টু আমার ননদকে আমি গিলে খেয়েছি। মানে তখন থেকে আমার মনের ভেতরে আমি যত হিংসা, যত লোভগুলো সম্বরণ করে ভেতরে রেখেছিলাম। মালাই মার্কে দুধ চা, ইয়েস, ভালো ক্যামেরা, অনলাইন বিজনেস, মনে মনে
সব রকম করে রেখেছিল। হ্যাঁ, কিন্তু এই যে ননদ যে তার স্বামীর সাথে যে সংসার করে যাচ্ছে সেইটা, যদিও স্বামীর সঙ্গে সংসার করলে দেখো এখানে ননদ ওর স্বামীকে ভেড়া বানিয়ে রেখেছে। ওর ননদ যে ছিল সেই না, ছিল কি এখনো আছে সেই ননদ ওর স্বামীকে তাও ইসকে পিছে কি ব্যাক স্টোরি তাও পুরো ভেড়া বানিয়ে রেখেছে। তা ও সন্দীপকে ভেড়া তো বানাতে পারবে না, কারণ সন্দীপ ওর বোন যেমন ওর বরের ওপরে মানে ও শের হেতো সহাসের, তেমনি এই ভাইও মানে এই গামলার যে প্রথম স্বামী সেও কিন্তু কোনো দিক থেকে কমা নয়, তাই স্বামীর ওপরে গামলা উঠতে পারেনি। গামলাকে ঠিক গামলার জায়গা স্বামী অল টাইম দেখিয়ে রেখেছিল, কিন্তু গামলার তো মনের ভেতরে সুপ্ত বাসনা, সুপ্ত আশা, সুপ্ত আকাঙ্ক্ষাগুলো রয়েছে যেগুলো ও পূরণ করবে। কবে পূরণ করবে? ওর ভেতরে তার মানে কতটাই সুপ্ত আশা আকাঙ্ক্ষার লোভ ওর ভেতরে ভেতরে ও গুপিয়ে রেখেছিল, চুপিয়ে রেখেছিল এবং জল ঢেলে বালি চাপা দিয়ে রেখেছিল, যেখানটায় সুড়সুড়ি দিয়েছে গামলা, সরি, যেখানে সুড়সুড়ি দিয়েছে এই ফোকলা। হ্যাঁ, ফোকলা গিয়ে গামলার ওই মনটায়, কারণ গামলার সাথে যখন ফোনে কথোপকথন করেছে, অনেক গল্প করেছে, ততক্ষণে তো বুঝতে পেরেছে যে গামলার মনে মনে অনেক রকম সুপ্ত চাহিদা আছে, যেই সুপ্ত চাহিদাগুলো এই ফোকলা ওর মনের মধ্যে ইন্ধন জুগিয়েছে, হাওয়া দিয়েছে, সেই আগুনগুলো ফুরফুর 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 করে আবার জেগে উঠেছে। সেই কারণে এত বড় মানে আন্দোলন করে যে ও মালকিন হবে, ওর বদন দেখানো, ওর নিজের ইজ্জতকে হাটে বাজারে বেচেছি বেজাই গরম, এই গরম গরম বাজারে ওর যে দৈনন্দিন মিথ্যে জীবনযাত্রাটাকে বেচে যে ইনকাম করবে সেই অর্থ দিয়ে ওর ননদকে দেখে দেখে যে সুপ্ত আশা আকাঙ্ক্ষাগুলো ভেতরে ছিল সেগুলোকে বহির্প্রকাশ করবে। ইয়েস, সেই কারণেই ও শুরু করবে খুব শিগগিরই গাড়ির বিজনেস, যেটা তোমাদেরকে বলেছিল বা ভেবেছিল গাড়ির বিজনেস যেটা করবে সেটা করবে না। কারণ দেখো ভেবে দেখলো গাড়ি বাবা বা ভাই যেই চালাক, গাড়ির থেকে অর্থ কি আসবে না আসবে সেটা পাবে কি পাবে না, কারণ এটা ফোকলার বুদ্ধি। ফোকলা চাই না যে গামলার টাকা দিয়ে গামলার বাবা বা ভাই গামলার টাকা লুটে খা, এটা ফোকলার বুদ্ধি। তাই এখানটা পুরো টাকাটাই গামলাকে ইনভেস্ট করতে হতো। এখানে এই বুড়িকে কিছুটা বুঝিয়েছে। হ্যাঁ, বুড়ি হচ্ছে, যাই হোক, বুড়ি বয়স্ক মহিলা ঠাম্মি, সে ঠাম্মিকে দেখলেও মাথার মধ্যে কাঁটাল ভেঙেছে। এটা ফোকলার গামলা মিলে ঠাম্মির ব্রেনটা ওয়াশ করেছে। দেখো অনলাইনে বিজনেস, কাপড় চোপড় হ্যান ত্যান চালিয়ে দিকে ডেলিভারিগুলো ফোকলা দিয়ে বেড়াবে, ফোকলাও তো বেকার, তাই ডেলিভারি বয়ের কাজটা ফোকলা করবে, আর হচ্ছে ঠাম্মি আর কিছু টাকা আর এদিকে গামলির কিছু টাকা দিয়ে অনলাইন বিজনেস শুরু করবে। শুরু করে যা টাকা দুজনা মিলে ভাগ করে নেব, এটা ঠাম্মিকে বলেছে, যে ঠাম্মির মাথায় হাত বুলিয়ে যেটুকু নেওয়া যায় নিয়ে নিল। তারপর তো টাকা পয়সা যেই অ্যাকাউন্টেই ঢুকুক বা গামলির অ্যাকাউন্টে ঢুকুক, ঠাম্মিকে বলল, ধরো লাভ হলো 1000 টাকা, ঠাম্মিকে বলল 200 টাকা, তুমি এক কাজ করো, তোমার 100 আমার 100। কারণ ঠাম্মা আমার মনে হয় না ঠাম্মা এই বয়সে আর কতটা চালাকি বুদ্ধি করতে পারবে, তবু আবার ঠাম্মাকে যে খুব কমা আমার মনে হয় না, এটা আমার মনের কথা বলছি। ঠাম্মাটাকে এতটা আমার মনে হয় না যে ঠাম্মা এতটা সরল সাথে সাথে হবে। হ্যাঁ, কিন্তু মোটামুটি যদি কিছুটাও লাভ ওর তরফেও বেশি করে বের করে নিতে পারে, তখন গামলা ঘরে বসেই দেখছে, আর আমার লোকের বাড়ি বাসন ধুতে হচ্ছে না, লোকের বাড়ি রান্নাও করতে হবে না, আর আমাকে কোথাও যেতে হবে না, মাস গেলে যদি আমি এই টাকা দেওয়ার পর এই টাকা ইনকাম করতে পারি, আর নাতনি তো শিখে এসেইছে শ্বশুরবাড়ি থেকে অনলাইন বিজনেস কী করে করতে হয়, অনলাইনে কী করে নিজেকে প্রেজেন্ট করে মাস গেলে মোটা মোটা টাকা ইনকাম করতে হয়, সেগুলো তো মোটামুটি যে বাড়িতে পাল খেতে পাঠিয়েছিলাম 5 বছর, সে বাড়ি থেকে ও সব কিছুই শিখিয়ে দিয়ে এসছে, সব কিছু শিখে এসেছে, মানে পালও খেয়েছে, আবার 5 বছর ধরে ওই বাড়ির থেকে মানে বেশ অনেক কিছু মানে নিয়ে এসেছে। দেখো যেমন ঠাম্মির লোকের বাড়ি বাসন মাজায় কাজ করুক আর ঘর মোচারি কাজ করুক, এই আসার সময় ব্যাগ ভর্তি করে কি অনেক কিছু এনেছে, তাছাড়াও শিখে এসেছে কি আলুর পরোটা, ইডলি, ধোসা, কারণ ওই দেশে যে কালচার হয় সেখানকার কিছু না কিছু উনি নিয়ে এসেছে, কারণ ওখানে থাকতে গেলে ওই সব কাজগুলো করতে হয়েছে, ওগুলো শিখতে হয়েছে, ওগুলো ওদেরকে করে খাওয়াতে হয়েছে, সেগুলো উনি অনেকটা নখদর্পণ করে নিয়েছে। তেমনি এই 5 বছর ধরে এই গামলাকেও যে বাড়িতে পাল খেতে পাঠিয়েছিল সেই বাড়ি থেকেও ও অনেক কিছু মোটামুটি শিখে এসেছে।
যেমন ব্লগিং করা শিখে এসেছে, যেমন হচ্ছে অনলাইনে কি করে জামা কাপড়ের বিজনেস করতে হয়, অনলাইনে কি করে কসমেটিক্সের বিজনেস করতে হয়, অনলাইনে কি করে হচ্ছে ওই মেকআপ কিটের বিজনেস করতে হয়, অনলাইনে কি করে হার্বাল প্রোডাক্টের বিজনেস করতে হয়, মোটামুটি এগুলো শিখেছে। তো সেইগুলোই ভাবছি এখন ঠাম্মি আর নাতনি মিলে করবে। তাহলে আর ঠাম্মি বাইরে কাজে পাঠাবে না ঠাম্মিকে, ঠাম্মির তো বয়স হয়ে গেছে। আর তোমার যদি ঘরে বসে হয়ে যায়, ঠাম্মিকে আর বাইরে কাজে টাজে পাঠাবে না। ঠাম্মিও দেখলো আমার মাইনা পেয়ে এই এত টাকা আছে, দিই নাতনিকে যেটুকু আসে, টাকাকে টাকাও থাকলো, আর তার ভেতর থেকে একটু লভ্যাংশ যদি লাভও বেরিয়ে আসে। তাছাড়াও নাতনির পাশে থাকবো, নাতনির সঙ্গে ওইরকম নাচ করব, নাইটি চুড়িদার পরে নাচ টাচ করবো, ভিডিও করব, যেটুকু ইনকাম হবে নাতনি আমাকে ডাল ভাত খাই রাখবে। তাছাড়া তো নাতনি কুকীর্তিতে সাথ দিচ্ছি, কুকীর্তি করার জন্য তো আঁচল দিয়ে ঢেকে রাখছি, আড়াল করছি, এবং কুকীর্তি করতে তো সাহায্য করছি, তাই না? তো এইখানে মনে হয় নাতনি আমার পেটটা চালিয়ে দেবে। তো সেই ভেবেই বুড়ি অনেক আশা নিয়ে এসেছে। আর সেই আশা নিয়ে এসে, সেই আশা ভরসা নিয়ে আমাদের মানে হচ্ছে নাতনির বাড়িতে পা দিয়েছে। দিয়ে ওই টাকা যেটুকু উপার্জন করেছে সেটা নাতনির হাতে কিছু অংশ তুলে দেবে, আর নাতনিরও কিছু অংশ টাকা নেবে, নিয়ে নতুন করে নতুনভাবে তোমাদের কাছে একটা সারপ্রাইজ, নতুনভাবে নিজের পরিচয় তৈরি করার দিকে মন দেবে। তা তোমরা কি বলো? তোমাদের কি মতামত? এই অনলাইন বিজনেসটা করবে? কারণ শিখে এসেছে তো মোটামুটি, এই অনলাইন বিজনেস সম্বন্ধে ওর জ্ঞান আছে। হ্যাঁ, ও ননদের কাছে থাকার কালীন বা ওর ননদের সঙ্গে চলাফেরা কালীনে ও বুঝেছে যে একটা অনলাইন প্রোডাক্ট বিক্রি করলে কত পার্সেন্ট লাভ থাকতে পারে, তাই সেটা করবে। না তোমরা বলো। আর গাড়ির বিজনেস, গাড়িতে দেখছে গাড়িতে ফোকলা রাগ করছে। হ্যাঁ, কারণ ফোকলা রাগ করছে ভাই বাবাকে প্রায় 10-12 লাখ টাকার, দেখো অনলাইন বিজনেস করলে প্রায় 1-1.5 লাখ টাকা নিয়ে নামলে হয়ে যাবে। কিন্তু এই গাড়ির ব্যাপারটা কিনতে গেলে মোটামুটি 4-5 লাখ টাকা ক্যাশ দিতে হবে, উইথ আবার একটা ফাইন্যান্স হবে। তারপরে প্রতি মাসের ভিডিও আমার পেমেন্ট ঢোকার সাথে সাথেই ফাইন্যান্সের অতগুলো একটা মোটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। আর এরা যা করে, এরা দেখছি তো, এরা মোটামুটি অত কাজে মন নেই। সেই জায়গায় দেখবো শুয়ে বসে এই বৌদিকে নিয়ে দাদা সারাদিন ওই ওই মনা আর মনাই বলে ডেকে ডেকে আদর করে যাচ্ছে। না, বুনু আর মুনু, বুনু আর মুনুর ভেতরে বুনু বুনু করবে, আর মুনুকে নিয়ে সারাদিন শুয়ে বসে কাটাবে। মাঝখান থেকে আমার এই 8-10 লাখ টাকা জলে যাবে। এর থেকে বড় ঠাম্মি আর আমি শাড়ির বিজনেসে নামি, বা অনলাইন বিজনেসে নামি। বিজনেসকে বিজনেসও হবে, টাকাকে টাকাও থাকবে। তোমরা কি বলছো প্লিজ জানিও। যাই হোক, সন্ধেবেলা এদের বাপরে বাপ চড়তে পারে, এরা চড়তে পারে। তা যাই হোক, আমাদের দেখলাম যেটা কাজের মাসি, মানে আমাদের গামলার কাজের মাসি হচ্ছে বৌদি। গামলার বৌদি ফিরেছে বলে গামলা ভীষণ খুশি হয়েছে। ও মা, কি খুশি, কি খুশি! বাপরে বাপ! হ্যাঁ, ছেলে হারিয়ে গিয়ে ওর এত দুঃখ ছিল না। ওর বৌদির যে কদিন বাপের বাড়ি ছিল, ওর চোখে মুখে যে দুঃখের ছায়া। बस बर्तन घसिंग एंड घसिंग, तरकारी काटिंग एंड काटिंग एंड काटिंग, रांधा कोडिंग एंड कोडिंग। मम्मी तो फ्लैट हुए सुइंग, और मम्मी के मुँह के सामने खाबार लेके देई। এই কাজ করতে গিয়ে মেয়েটা হাঁপিয়ে গেছিলো। তার জন্য পাশের বাড়ির ঠাম্মিকে ভাড়া করে এনেছিল, যে ঠাম্মি কদিন তুমি ঠেকিয়ে দাও, আর যাই করো না করো ঠাম্মি প্লিজ তুমি একটু ঠেকাও, তুমি এইটুকু একটু সামলে দাও। মোটামুটি আমার কাজের মাসিটা আসুক, মানে ওকে খুব তোল দিয়েছি, আদর দিচ্ছি। বাবা এসেছে, বেঁচে গেছি। এটা কিন্তু আমরাও যখনই বিশাখা চন্দনা কামাই করে, পরের দিন যখন আসে মনে হয় যেন একটা শাড়ি দিয়ে দিই, তবু তোরা কামাই করিস না। তার জন্যই গামলা তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে, রাত হোক, গিয়ে কুর্তি মূর্তি কী কী লাগবে, কটা চুড়িদার লাগবে, কটা কুর্তি লাগবে, কটা জেগিন্স লাগবে, বাবা তুই নে। তুই বাপের বাড়ি যাস না, তোর বাপ কিনে দিতে পারবে না, তোর বাপ তো রিক্সা চালায়, তোর বাপ এত তোকে যত্ন করতে হবে না। তুই আর যাই করিস, তোকে বাপের বাড়ি যেতে হবে না। তুই কী খাবি খা, তুই কী নিবি নে। তুই বাসন মাজা, ঘর মোচা, তরকারি কাটা, এটা করে মাকে গুছিয়ে দে, আর মা রান্না করিস। আর আমি আর ঠাম্মি একদম ফুল টু মাস্তিতে বিজনেস করব, অনলাইন বিজনেস। ভীষণ ব্যস্ত থাকবে, খুব ব্যস্ত থাকবে, মানে এত ব্যস্ত হয়ে যাবে আমাদের গামলা, যে তোর বিজনেস কাকে বলে করতে হবে। কারণ শিখে এসেছি না, দেখো শিখে এসেছি, ব্লগটা তোমাদের সামনে তুলে ধরেছি, আর ব্লগিং করছি বলে কিন্তু আজকে খেয়ে পড়ে বেঁচে আছি। নাহলে যে প্রেমিকের হাত ধরেছে গামলা,
ও পান্তা ভাত দেওয়ার ক্ষমতা নেই। পান্তা ভাত কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত দিতে পারবে না। সে জায়গায় এরা মটন বিরিয়ানি, অস্ট্রেলিয়ান খেতেই থাকে, চিকেন খেতেই থাকে। এই বাইরে গেলেই মহামায়ার মিষ্টি, মতিচুরের লাড্ডু, দামি দামি হচ্ছে মানে এই দামি দামি বলছি, এই দুনিয়ার আবর জাবর কসমেটিক্স, দুনিয়ার চুড়িদার কুর্তি কিনতেই থাকে। তাই এইগুলো না, যদি এই বিজনেসটা শিখে না আসতো, আজকে না খেতে পেয়ে মরে যেত গামলা, না খেতে পেয়ে মরে যেত। আর ওকে পিটিয়ে মেরে লাথিয়ে ওকে আবার এই শ্বশুরবাড়ি পাঠিয়ে দিত ওরা। কিন্তু একটা জিনিস, এই শ্বশুরবাড়ি থেকে এই বিদ্যাটা শিখে গেছে বলে আজকে দুটো ডাল ভাত খেয়ে পড়ে বেঁচে আছে। তোমাদের আশীর্বাদে, এই যে তোমাদের আশীর্বাদে এখন দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছে। তাই প্লিজ তোমরা অবশ্যই ওকে বলো যে ও অনলাইন বিজনেসটা করবে কি না, আর তোমরা কিনবে তো ওর কাছে প্লিজ। কারণ তোমাদেরকে এখন দরকার, তোমরা প্লিজ ও অনলাইন যেগুলো যেগুলো বিক্রি করবে কিনো। কারণ ওর প্রোডাক্ট কিন্তু কিনো না, ওর মুখে কিন্তু ছাল উঠে যায়। ওই প্রোডাক্ট তোমরা মাখবা, তোমাদেরও ছাল উঠে সব ছাল ছেড়ে যাবে। তবে ওর অনলাইন বিজনেস দেখো, কটা প্রোডাক্ট কিনেই যদি ভালো হয় কিনবা। ওরা তো সবসময় সেলের মাল। আচ্ছা, ওরা কি ভালো মাল কেনে না? কারণ নিশ্চয়ই পুরোনোগুলো টেকে না, তাহলে এই তো কদিন আগে কদিন যায় দুনিয়ার কেনে। শোনো, আমরা একটা জিনিস কিনবো তো আমাদের অনেক দিন টিকে যাবে, তার জন্য তো আমাদের আরেকটা কিনতে লাগে না। আমার মনে হয় ও টেকে না ঠিক করে, সেই কারণে কমা দামা কেনে তো ওই জলে মলে গিয়ে রং ফেড হয়ে যায়, কালার উঠে যায়, তারপরে দুদিনের মধ্যে খ্যাসটা পড়া হয়ে যায়। ব্র্যান্ডেড জিনিস ব্র্যান্ডেড ভাই, তোমার 10টা জিনিসের দাম একটা জিনিসে নেবে, কিন্তু সেটা প্রথম দিনও যেমন কিনবা ছেঁড়ার পরেও তেমন থাকবে। আর এরা মনে হয় সব কমা ফুটপাতিয়া কেনে তো ওই জন্য টেকে না। ভিডিও করছি, পাখাটা অফ আছে, একজনের অস্থির। তাই পাখাটা অফ না করলে তোমরা ভালো করে শুনতে পাবে না। দেখো, সত্যিকারে বলতে আমরা জানি কি, গুরু যার কাছে আমরা কিছু শিখবো, যার কাছে আমরা কিছু শিক্ষা পাবো, অন্তপক্ষে তাকে সম্মান দেব। আর এরা যার কাছে শিক্ষা পায় তার পদেই বাঁশ ঢোকায়। তাই এদের তো ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের মহামান্য আদালত, আমাদের ঈশ্বর, আমাদের অন্নদাতা, আমাদের ভগবান, আমাদের জগৎ পিতা, সে বসে আছে সবার সব কিছু বিচার করার জন্য। চলো তার হাতেই সঁপে দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই দ্য ওয়ে, টোটোর মধ্যে কেউ ছিল, অবশ্যই কেউ ছিল, যাওয়ার সময় কেউ ছিল, কেনাকাটার সময় কেউ ছিল। সমস্ত সারার পর স্টেশনে আসার পর সে কিন্তু যখন ট্রেনটা দাঁড়িয়েছিল আর উনি বসেছিলেন, তখন কিন্তু তিনি নেমে গেছেন। তার জন্যে কে ছিল না ছিল আমি আর ওই বিষয়টা বিশ্লেষণ করলাম না, কারণ আমরা জানি এরা দুজন, এদের দুটো বাড়ি থেকেই মেনে নিয়েছে। তার জন্য তো মেয়েকে 2-3 দিনের জন্য শ্বশুরবাড়ি থাকতে দেয়, তাই না? এদের কোনো যায় আসে না, এদের কোনো লজ্জা নেই, এদের কোনো শরম নেই, এদের কোনো হায়া নেই, এদের কিচ্ছু নেই, এদের কিছুই নেই। তাহলে আর বলে লাভ কি? এদের, হ্যাঁ, এদের একটা জিনিসই, এদের কোথায় কোথায় ভুল আছে আর কোথায় কোথায় তোমাদেরকে মিথ্যে কথা বলছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। এখন তো আমরা জেনেই গেছি এদের দুই বাড়ি হচ্ছে কান কাটা, এদের না আছে লজ্জা শরম, না মান সম্মান। তাই এদের দুটো শ্বশুরবাড়ির লোকই, মানে ফোকলার শ্বশুরবাড়ির লোকও মেনে নিয়েছে, গামলার শ্বশুরবাড়ির লোকও মেনে নিয়ে, মানে ফোকলার বাড়ির লোকও মেনেছে, গামলার বাড়ির লোকও মেনে নিয়েছে। তাই ফোকলার গামলাকে এক জায়গায় এরা থাকতে দেয়। কখনো ফোকলার শ্বশুরবাড়িতে চলে সেখানে থাকে, কখনো গামলার শ্বশুরবাড়ি গিয়ে ওখানেই থাকে। আর এই ভাই এই ফোকলার গামলাকে বয়ে বেড়ায়, মানে দিয়ে আসে নিয়ে আসে, এইসব বিজনেস করে। তার বদলে গামলা পুরো ফোকলা মানে ওর ভাইয়ের সংসার চালিয়ে দেবে। এটাই কথা হয়েছে যে ভাই তুই রাগ করিস না, দুঃখ করিস না, তুই মেনে নে ফোকলাকে, তোর সংসারের দায়িত্ব, তোর বউয়ের দায়িত্ব আমি নিলাম, তোর বউয়ের সমস্ত ভরণ পোষণ আমি দিয়ে যাব। এটাই ওদের মধ্যে কথা হয়েছে। দেখো, এখন শুধু আমাদের একটাই করণীয়, মিথ্যে কথা কোথায় বলছে, কোথায় 2 নম্বরই করছে, কোথায় তোমাদেরকে মিথ্যে কথা বলে ভিউজ কামাচ্ছে, সেটা আমরা বলে দেবো। কিন্তু তোমরা এখানে 100% নিশ্চিন্ত মনে ঘুমাবা, দুজনাই এক জায়গায় থাকে। আর সন্দীপ নেবে না, নেবে না। তাই একদমই তোমরা এই ব্যাপারটায় একদম ঠান্ডা মাথায় আরামসে ঘুমাও, সন্দীপ কোনো মতেই নেবে না। তো চলো, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।